215 থেকে এক ধাক্কায় 70টি আসন কমে গেল তৃণমূলের। এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর, এসআইআর এর খসড়া তালিকা বিশ্লেষণ করতেই তৃণমূলের চিচিং ফাঁক। দেখা যাচ্ছে জয়ের মার্জিনের থেকে বেশি নাম বাদ গিয়েছে এমন 70টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের এমএলএ রয়েছে। অর্থাৎ তৃণমূল জিতেছিল এমন 70টি আসনে জয়ের মার্জিনের থেকে বেশি নাম বাদ গিয়েছে এসআইআর এর ফলে। বুঝতে পারছেন, এ যেন কেঁচো ঘুরতে কেউটে। তাহলে সোজা পাটিগণিতের হিসেবে অঙ্কটা কি দাঁড়ালো? এই 70টি আসন বাদ দিলে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়াচ্ছে 145টিতে। অর্থাৎ ম্যাজিক ফিগার 148-এর থেকেও কমে গেল তৃণমূল। আর মমতার নিজের কেন্দ্রের চিত্রটা একবার দেখবেন। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল এই আসন থেকে জিতেছিল প্রায় 29,000 ভোটে। খসড়া তালিকায় এই ভবানীপুর থেকেই কত নাম বাদ গিয়েছে জানেন? 44,787টি। মানে এখানেও যে কালীঘাট শ্মশানের হাজার হাজার বুথ ভোটার রয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট। তবে এটা তো শুধু খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা প্রকাশের পরই হবে বিধানসভা নির্বাচন, আর সেই তালিকা ধরেই এবার ভোট হবে। এই জন্যই তো এসআইআর এ এত আপত্তি তৃণমূলের। সুষ্ঠু ও অবাধ ভোট হলে 26-এই উৎখাত হবে তৃণমূল। এবছরই গদি হারিয়ে প্রাক্তন হবেন মাননীয়া। রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এই তৃণমূলের শাসনে। চাল চুরি, রেশন চুরি, চাকরি চুরির পর শেষমেশ মাননীয়ার ফাইল চুরিও দেখে নিয়েছে জনতা। এবার জবাব দেবে বাংলার মানুষ। কান পাতলেই সবার মুখে একটাই কথা শোনা যাচ্ছে, অনেক হয়েছে, আর না, চোরাস্রোত বইছে। এবার পিসি ভাইপোর নোংরা খেলা শেষ হবেই। যাই হোক, আপনারা দেখলেন যে এসআইআরটা কেন ইম্পর্টেন্ট ছিল, আর এসআইআরটা কেন কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দল সাপোর্ট করছিল না। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে সোমবারের লাস্ট বিকাল অবধি যা খবর তা শোনা যাচ্ছে 58 লক্ষের মতো কিন্তু বাদ যেতে চলেছে এসআইআরের নাম। এবার আপনারা হয়তো হিসেবটা করে নিতে পারবেন বা বুঝতে পারবেন যে এসআইআরটা হওয়া কতটা যুক্তিযুক্ত ছিল। কেননা আমরা দেখেছি যে যেসব ভোটাররা ভারতীয় নয়, অবৈধ রোহিঙ্গা যারা, তারা কিন্তু আমাদের যে ভোট অধিকার সেটা কিন্তু নিয়ে নিচ্ছে। কিভাবে? ধরুন আপনি যাকে সরকারি দেখতে চাই, কিন্তু অন্য কেউ এসে সেটাতে ভাগ বসাচ্ছে, অর্থাৎ একদিকে পাল্লা ভারী করছে। তো সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও অবধি 58 লক্ষের মধ্যে বাদ যেতে চলেছে। এবং এটাই শুধু নয়, আরও কিন্তু ফাইনাল লিস্ট আস্তে আস্তে কাটছাট করতে করতে কততে পৌঁছাবে সেটা কিন্তু দেখার। তো এই হচ্ছে ব্যাপার যে এসআইআর হওয়াটা কতটা জরুরি সেটা আমরা বুঝতে পারলাম। তার সাথে সাথে আমরা এটাও বুঝলাম যে এসআইআর হওয়ার পরে যে মৃত ভোটার, ভুতুরে ভোটার, রোহিঙ্গা যেগুলো ভোটার হয়েছে বা অবৈধ ভোটার যারা অবৈধভাবে তাদের ভোটার কার্ড তৈরি করেছে, সবারই কিন্তু নামগুলো বাদ যাবে। এবার অনেকেই আবার কি করেছে যে কোনো ভুয়ো নথি তথ্য দিয়ে কিন্তু নিজেদের নাম বাঁচাতে চেষ্টা করছে, সেটাও ভেরিফাই হবে এবং সেটাও পাকড়াও করে তাকেও কিন্তু এই যে ফাইনাল লিস্ট সেখানে কিন্তু তাদের নাম প্রকাশ করা হবে না। বা এই যে জালিয়াতি করে যারা ভোটার কার্ডে ভাবছে নামটা তুলিয়ে নিবে এসআইআরে, সেটাও কিন্তু সম্ভব নয়। আমি গতকালের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, গতকালের আগের দিনের ভিডিও হয়তো ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে এসআইআর এর ফলে যাদের যাদের নাম বাদ যেতে চলেছে সেটা কিন্তু বুথ অনুযায়ী একটা মোটামুটি বের করেছে যে এদের ভেরিফিকেশন হয়নি বা এদের শুনানিতে ডাকা হয়েছিল, এরা আসেনি, বা শুনানিতে এসেছে ঠিকঠাকভাবে ডকুমেন্ট দেখাতে পারেনি, অর্থাৎ তাদের কিন্তু নাম যে বাদ পড়বে সেটা কিন্তু এখন থেকে পাওয়া যাচ্ছে। এবার অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে দাদা সেই লিস্টটা আমরা কোথায় পাবো? তো দেখুন, আমি অনলাইনে চেক করেছি, অনলাইনে কিন্তু সেটা আপনারা পাবেন না, কারণ ওটা হয় বিএলও অফিসার, না হয় ইআরওর যারা রয়েছে বা এআরএ যারা রয়েছে তারাই কিন্তু পারবে, বা নির্বাচন কমিশনের যে আধিকারিক রয়েছে তারাই কিন্তু বের করতে পারবে, তারাই তাদের অ্যাপে দেখতে পাবে। আপনি অনলাইনে পাবলিকালি সেটা কিন্তু অ্যাভেলেবেল নেই। আমি থাকলে দিয়ে দিতাম, আমি লিঙ্কও প্রোভাইড করেছিলাম, যদি এরকম অ্যাভেলেবেল থাকতো আমি অবশ্যই কিন্তু আপনাদের জন্য অ্যাড করে দিতাম। তাহলে এবার আপনারা অনেকেই বলছেন দাদা তাহলে আমরা বুঝবো কিভাবে যে আমাদের ভেরিফিকেশন হয়েছে কিনা বা আমাদের যেতে হবে কিনা, বা এই যে এত এত নাম বাদ যেতে চলেছে সেখানে আমাদের নাম রয়েছে কিনা? দেখুন, এর জন্য কিন্তু প্রথম যে ধাপ, আপনাকে আপনার বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে হবে। এবার আপনার বিএলও যদি আপনাকে সেইভাবে হেল্প না করে, তাহলে বিএলের উপরে যারা আছে আরও যারা রয়েছে তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। তাদের সাথে যোগাযোগ করে বলতে হবে বা সেই লিস্ট দেখতে হবে যে কাদের কাদের নাম কিন্তু বাদ যেতে চলেছে। এবার যদি বলেন যে সেই লিস্টটার নাম কি, আমি কিন্তু আপনাদের গতকালের ভিডিওতে দেখিয়েছিলাম যে সেই লিস্টটার নাম হচ্ছে, আমি আপনাদের এখানে একবার দেখাতে চাইবো যে সেই লিস্টটা কিন্তু পরিষ্কার করে নির্বাচন কমিশন দিয়েছে, সেটা হচ্ছে বিভিআর,
অর্থাৎ বায়োমেট্রিক ভোটার রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন। তো এই যে বায়োমেট্রিক ভোটার রেজিস্ট্রেশন বা রেজিস্টার, সেটা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তাদের নামগুলো বাদ যাবে। এবার তাদেরগুলো তাহলে কীভাবে এই বায়োমেট্রিক ভোটার রেজিস্ট্রেশনগুলো হয়? আপনারা জানেন যারা শুনানিতে ডাক পেয়েছে তাদের কিন্তু প্রত্যেকের ডকুমেন্টের মাধ্যমে এই যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার আপনারা বলবেন বায়োমেট্রিক কীভাবে হচ্ছে? আপনারা হয়তো সকলেই জানেন আধার কার্ডটা কিন্তু নেওয়া হচ্ছে। তো সেই আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনার যে বায়োমেট্রিক সেটা কিন্তু হয়ে যাবে। এখনও আপনারা কিন্তু আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা হয়তো দেননি বা স্ক্যান করাননি আপনার যে আইস রয়েছে, চোখ রয়েছে, সেক্ষেত্রে আপনারা ভাবছেন কীভাবে বায়োমেট্রিক হবে। দেখুন, এটা নির্বাচন কমিশন করাচ্ছে। এবার আমাদের আধারের মাধ্যমে কিন্তু আমাদের বায়োমেট্রিক হয়। এবার বায়োমেট্রিক কিন্তু অনেকভাবে হয়, যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হয়ে থাকে, অনেক সময় আইরিস দিয়ে হয়ে থাকে, অনেক সময় কিন্তু যারা আধার কার্ডের সেন্টার নিয়েছিলেন বা আধার কার্ডের সেন্টার নিচ্ছে তারা কিন্তু বুঝতে পারবে যে একটা অফলাইনেও কিন্তু বায়োমেট্রিক হয়, সেটা কিন্তু জিপ ফাইলের মতো হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু আপনার যে ভেরিফিকেশন সেটা কিন্তু হয়ে থাকে। তো সেটা আলাদা প্রসেস রয়েছে, এটা ম্যাক্সিমাম মানুষই জানে না। তো সেক্ষেত্রে ওইভাবেও কিন্তু হয়। আর সরকার চাইলেই এই যে আপনি আধার দিয়েছেন, আপনার সম্মতি রয়েছে, আপনার বায়োমেট্রিক তারা ইউজ করতে পারবে। অর্থাৎ বায়োমেট্রিক বলতে এখানে ধরুন যেন ডুপ্লিকেট না হতে পারে। ধরুন আমি আধার কার্ডটা দিয়েছি মানে কি আমার আঙ্গুল দিয়ে অন্য কারো মিলবে না, সেক্ষেত্রে ডুপ্লিকেট হচ্ছে না, অর্থাৎ বায়োমেট্রিক হয়ে গেল। তো এইরকম হচ্ছে ব্যাপার। দেখা যাচ্ছে এই যে বিভিআর রয়েছে এখানে কিন্তু বেশি মানুষের আসেনি, খুব কম সংখ্যক মানুষের এসেছে এবং সেই মানুষগুলোর নাম কিন্তু লিস্ট করে দিয়েছে যাতে যারা ভেরিফিকেশনে আসতে পারে এবং তাদের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে এবং তারা তারপরেও যদি না যায়, শুনানিতে উপস্থিত না হয়, আর তারা যে সময়সীমা বেঁধে দিয়েছে তার মধ্যে যদি তারা ভেরিফিকেশন কমপ্লিট না করায় এবং বৈধ ডকুমেন্ট যদি না থাকে তাহলে কিন্তু তাদের নামগুলো বাদ পড়বেই। তাহলে আপনাদের করণীয় কি? অনেক মানুষ হয়তো এমন রয়েছেন, আপনারা দেখছেন আপনাদের বিভিআর যে রয়েছে, লিস্ট রয়েছে, সেখানে নাম রয়েছে, কিন্তু আপনি ভেরিফিকেশনে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? আপনার কাছে বৈধ ডকুমেন্ট নেই। দেখুন, বৈধ ডকুমেন্ট যদি না থাকে তারপরেও আপনারা কিন্তু ভেরিফিকেশনে যাবেন, আপনি খালি হাতে চলে যাবেন। আপনার কাছে যা ডকুমেন্টস আছে সেটা নিয়েই কিন্তু আপনি উপস্থিত হবেন সশরীরে। সেখানে গিয়ে আপনি আধিকারিককে বলবেন আপনার কি সমস্যা বা আপনার কাছে ডকুমেন্ট নেই, সেইভাবেই কিন্তু নোট করে তারা কিন্তু আপনার যে ফর্ম সেটা কিন্তু পাঠাবে। তো আর যদি না যান, উপস্থিতি না হন, তাহলে কিন্তু প্রবলেম আছে, কারণ পরবর্তীতে আপনি নেই বলেই কিন্তু ঘোষণা হবে। আর আপনি যদি যান, আপনার ডকুমেন্ট নেই, সেই কারণে আপনার নাম বাদ পড়েছে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আপনি উপস্থিতি হননি, মানে সেই শুনানিতেই যাননি, তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হওয়ার চান্সেস রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপনারা আপনাদের বিএলওর সাথে প্রথমে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে দেখবেন যে এই যে বিভিআর যে লিস্ট রয়েছে ওটা কী জিনিস, বা স্যার কাদের কাদের এখনও ভেরিফিকেশন হয়নি, শুনানিতে নাম এসে নোটিশ এসেছিল, ডাক পড়েছিল, কিন্তু কারা কারা যায়নি স্যার সেই লিস্টটা একটু দেখান, তাহলে আমরা যাব, বা যারা বাকি রয়েছে তারা যাবে, এইরকম একটা কিন্তু ব্যাপার। তো দেখুন, আমাদের বিএলও খুব ভালো কাজ করছে, তাই আমাদের বিএলও কিন্তু প্রতিনিয়ত সমস্ত কিছু ঠিকঠাকভাবে আপডেট দেয়। আমি জানি অনেক বিএলও ঠিকঠাকভাবে কাজ করে না বা তারা এত হেডেক নিতে পারে না, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাদের জানায়ও না, বাদ পড়লে আপনাদের পড়বে। তাই নিজেদের কিন্তু একটু মানে জিজ্ঞেস করে, ফোন করে, যেভাবে হোক নিজেদের কিন্তু চর্চা করে আপনাদের কিন্তু বিষয়টা জানতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আপাতত আমরা দেখতে পাচ্ছি 14ই ফেব্রুয়ারি যে ডেট ছিল ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার, সেটা কিন্তু দেখা যাচ্ছে 21শে যে ফেব্রুয়ারি তখন কিন্তু হওয়ার চান্সেস রয়েছে। আবার কিন্তু এটা 28শে ফেব্রুয়ারিও হতে পারে। তো যাই হোক, আমরা দেখব। বলা তো হচ্ছে 95% শুনানির কাজ কমপ্লিট। এবার ওই 5% যেগুলো বেঁচে রয়েছে, যারা টুকটাক রয়েছে, সেটা কমপ্লিট হলেই আমরা কিন্তু ফাইনাল লিস্ট পাবো। আর আশা করা যাচ্ছে ফাইনাল লিস্ট পেলেই আমরা কিন্তু ভোট ঘোষণাও পেয়ে যাব। অর্থাৎ কবে ভোট হবে, এই যে নতুন ফাইনাল লিস্ট, এই ভোটার তালিকার উপর ভিত্তি করেই কিন্তু এবার ভোট হতে চলেছে। আর এবার ভোট কিন্তু একটু চমকদার হতে পারে, যদি মনে করুন যে এসআইআরের যে ফলে যে ভেরিফিকেশনটা ঠিকঠাক হয়ে যদি ফাইনাল লিস্টটা ঠিকভাবে বেরোতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।